$1 90 টাকা ছুঁয়ে ফেলেছে। গোটা এশিয়ায় ভারতীয় রুপি সবচেয়ে খারাপ পারফর্ম করছে। এটি এক বছরে প্রায় 5% পর্যন্ত নেমে গেছে। কিন্তু কেন কমছে রুপির দাম? তো বিদেশি বিনিয়োগকারীরা 2025 সালে এখনো পর্যন্ত ইন্ডিয়ান মার্কেট থেকে প্রায় $17 বিলিয়ন বেশি টাকা তুলে নিয়েছে, কিন্তু কেউ ইনভেস্ট করছে না। এদিকে বিশ্ববাজারে টালমাটাল অবস্থা, তার উপরে ইউএসএ ভারতীয় রপ্তানির ওপর 50% ট্যারিফ আরো বাড়িয়েছে। ভারত ও আমেরিকার মধ্যে কোনো রকম ট্রেড হচ্ছে না বললেই চলে, কোনো রকম ক্লোজ ডিল নেই। এখান থেকে সেরকম কিছু এক্সপোর্ট হচ্ছে না, অথচ ইম্পোর্ট করতে হচ্ছে আরো বেশি দামে। এবং যারা বিদেশ থেকে লোন নিয়েছেন তাদের বেশি দামে ইন্টারেস্ট ইএমআই দিতে হচ্ছে। ভারত তার অপরিশোধিত তেলের 85%-এরও বেশি বিদেশ থেকে কেনে এবং ভোজ্য তেলের প্রায় 60%-এরও বেশি বাইরের দেশ থেকে আমদানি করে, এবং যার জন্য রান্না তেল, এলপিজি, পেট্রোল এগুলি আরো ব্যয়বহুল হয়ে উঠবে। বিদেশে পড়ার খরচা বাড়বে। এসি, টিভি, ফ্রিজ এর মতো যন্ত্রাংশ এই দেশে তৈরি হলেও তার কিছু কিছু পার্টস বাইরে থেকে আসে। কিন্তু এত কিছুর পরেও রিজার্ভ ব্যাংক রুপিকে বাঁচানোর কোনো রকম চেষ্টাই করছে না, যেখানে ইউএস ডলারের রিজার্ভ রয়েছে ভারতের কাছে।